হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নীলাদ্রি স্টাডি সেন্টার। ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 69 পাতায় অনুশীলনী 3.2-এ সংখ্যার সাহায্যে যোগ যে অঙ্কগুলো রয়েছে এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। প্রায় পরীক্ষায় জাতীয় দু একটি প্রশ্ন এসে থাকে। আজকে আমরা এই জাতীয় প্রশ্নের সমাধান কীভাবে করতে হয় তা নিয়ে আলোচনা করব। আশা করি এই সমাধান দেখার পরে তোমাদের এই জাতীয় সমস্যা নিয়ে আর কোনো অসুবিধায় পড়তে হবে না। চলো আমরা মূল পর্বে যাই। প্রথমে আমাদের যে অঙ্কটি রয়েছে 9 + -6 সংখ্যাটার সাহায্যে যোগ করো। তো আজকে আমাদের যে অঙ্কটি রয়েছে 9 + -6 সংখ্যাটার সাহায্যে যোগ করো। এই জাতীয় অঙ্ক করার সময় তোমাদের সংখ্যাটাকে আঁকতে হবে এবং সাথে সাথে এটাকে লিখে যেতে হবে। দেখো, প্রথমে আমরা একটা সংখ্যা রেখা আঁকি। প্রথমে আমরা কী করলাম, একটা সংখ্যা রেখা অঙ্কন করি। এখন সংখ্যা রেখার মধ্যবিন্দু নিতে হলো 0, আর ডান দিকে থাকে ধনাত্মক সংখ্যা, বাম দিকে থাকে আর ঋণাত্মক সংখ্যা। এখন প্রথমে আমরা ধরলাম এই 0 একটি বিন্দু নিলাম। তাহলে আমরা এখানে তোমরা সাথে সাথে লিখে দেবা যে প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি। প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি। তাহলে আমরা কি করলাম, প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি। এখন তোমরা জানো সংখ্যা রেখার উপরে কি, আমরা সংখ্যা রেখার উপরে একটি শূন্য বিন্দু নিই। সংখ্যা রেখার উপরে একটি শূন্য বিন্দু নেই। এখন সংখ্যা রেখার ডান দিকে কারা থাকে, ধনাত্মক সংখ্যা। তাহলে আমরা ডান দিকে দাগ কাটবো। আমাদের সর্বসংখ্যা তো 9, তো কমসে কম 9টি দাগ কাটতে হবে, বেশি কাটলেও আমাদের কোনো অসুবিধা নাই। 1 2 3 4 5 6 7 8 9 10। বাম দিকে ঋণাত্মক -1 -2 -3 -4। তাহলে এখন প্রথমে আমাদের সবচেয়ে বড় সংখ্যা যেটা থাকবে আমাদের ওই দিকে যেতে হবে। তো আমাদের বড় সংখ্যা রয়েছে 9, তাহলে আমাদের, এবং সেটা হচ্ছে ধনাত্মক সংখ্যা, তাহলে ধনাত্মক দিকে আমাদের 9 ঘর যেতে হবে। তাহলে আমরা লিখব 0 বিন্দু হতে কত ধাপ, 9 ধাপ ডানে অতিক্রম করে +9 বিন্দুতে পৌঁছাই। এখন তোমরা যখন ধাপ লাগবে, ধাপ কিন্তু প্লাস মাইনাস হয় না, এটা কিন্তু 9 ধাপ। আর যে বিন্দু লিখবে সেখানে কিন্তু লিখতে হবে প্লাসের দিক গেলে প্লাস, মাইনাসের দিক গেলে মাইনাস। এখন এই অঙ্কে আমাদের কী ছিল, দেখো তোমরা, +9 - 6। তা +9-এর সাথে যখন আমরা -6 যোগ করব, যদি এইটা একই সংখ্যা হইতো, মানে একই চিহ্ন যদি একই হইতো, যদি এটাও প্লাস হইতো, তাহলে আমরা যে পর্যন্ত গিয়েছিলাম ওখান থেকে আরও ওই ধাপ সামনে যেতে হবে। কিন্তু যদি দুইটা বিপরীত সাইন হয়, মানে এটা ছিল +9, এটা হচ্ছে -6, তাহলে আমরা যে বিন্দুতে পৌঁছাবো সেখান থেকে পিছনের দিকে ফিরে আসবো। যেহেতু +9 ধাপ আমরা গিয়েছি এবং এটা মাইনাস, তার মানে যেখানে আমরা গিয়েছি সেখান থেকে আমাদের পিছনের দিকে ফিরে আসতে হবে। তাহলে আমরা লিখব কি, +9 বিন্দু হতে 6 ধাপ বামে অতিক্রম করে, 6 ধাপ বামে অতিক্রম করে, তাহলে +3 বিন্দুতে পৌঁছাই। লক্ষ্য করো বন্ধুরা, প্রথমে আমরা কত ধাপ গিয়েছিলাম, 9 ধাপ। কত ধাপ গিয়েছি আমরা, 0 বিন্দু থেকে গিয়েছিলাম +9 ধাপ। সেখান থেকে আমরা কয় ধাপ ফিরে এসেছি, 6 ধাপ। কত ধাপ ফিরে এসেছি আমরা, ফিরে এসেছিল 6 ধাপ।
তাহলে আমাদের আর বাকি থাকলো কত ধাপ? 3 ধাপ। 3 ধাপ আমাদের বাকি থাকে। তাহলে অর্থাৎ +9 ও -6 এর যোগফল, অর্থাৎ +9 -6, তাই প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। তাহলে তোমরা জানো যোগ বিয়োগের সময় কার সাইন হয়? বড়টা সাইন। 9 বড় না 6 বড়? 9 বড়, তো সাইন হবে বড়টার, আর 9 দিয়ে 6 গেল থাকে তো 3। তাহলে সংখ্যা রেখায় আমরা মান পেয়েছিলাম 3, আমার যোগফলেও মান পেয়েছি 3। তার মানে তোমার অঙ্কটি করা সহজ হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এভাবে সংখ্যা রেখার সাহায্যে যোগ বিয়োগ করতে হয়। তোমরা পরবর্তী অঙ্কগুলো করবে, যদি কোনো সমস্যা হয় আমাদেরকে জানাবে, আমরা সেই অনুযায়ী সমাধান দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।